বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া হিন্দি সিনেমায় তার অভিষেক 2011 সালে। এত বছর অনেক সিনেমায় অভিনয় করলেও সেভাবে নজর কাটতে পারেননি পারি। একের পর এক সিনেমায় অভিনয় করে গেলেও হলগুলোতে ব্যবসা করতে ব্যর্থ হয়েছে তার সিনেমা। সিনেমায় অভিনয় ব্যর্থ পরিণীতি পরবর্তীতে তার ডুবতি ক্যারিয়ার বাঁচাতে বেছে নেন গানকে, তবে সেখানেও সমালোচনার শিকার হতে হয় তাকে। পরপর ছবি ব্যর্থ হওয়ায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। অভিনয় ও গান দিয়েও মন জয় করতে ব্যর্থ পারির ডুবতি ক্যারিয়ার বাঁচাতে এবার কাজ করল ওটিটি। সম্প্রতি ওটিটিতে মুক্তি পাওয়া তার সিনেমা ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে সব মাধ্যমেই। পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনী নিয়ে নির্মিত সিনেমা চমকিলাল 12 এপ্রিল মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসান্ঝ এবং গায়কের স্ত্রী অমরজোত কৌরের চরিত্রে দেখা গিয়েছে পরিণীতিকে। 80-র দশকে পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ছিলেন অমর সিং ওরফে চমকিলা। মাত্র 27 বছর বয়সে ভরা আসরে আততায়ীদের হাতে খুন হন তিনি ও তার স্ত্রী। এমনই এক চরিত্রকে নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক ইমতিয়াজ আলী। সেই ছবিতে গায়কের স্ত্রীর চরিত্রেই নজর কেড়েছেন পরিণীতি। সমালোচক থেকে দর্শক সকলেরই প্রশংসা কুড়াচ্ছে এই সিনেমা। তাই অনেকেরই ধারণা পরিণীতির যেন নতুন করে প্রত্যাবর্তন হলো এই সিনেমার হাত ধরে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিজের সিনেমা ও অভিনয়ের এমন প্রশংসা শুনে আবেগ আপ্লুত পরিণীতি বলেন, হ্যাঁ, আমি ফিরে এসেছি, আর কোথাও যাচ্ছি না। পাশাপাশি অভিনেত্রী আরও বলেন, সকলের প্রশংসা ও রিভিউ পেয়ে তিনি আপ্লুত, কান্না থামছে না। অবশ্যই তা খুশির অশ্রু। যদিও এক সাক্ষাৎকারে এই সিনেমায় কাজ করা নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন এই ছবির জন্য রাজি হয়েছিলেন গান গাইতে পারবেন বলেই। আসলে এই সিনেমায় টুকরো টুকরো করে প্রায় 15টির উপরও গান রয়েছে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।